ভাই আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশি কিছু দালাল আছে, সেই দালালেরা মালয়েশিয়ান যেসব ট্যাক্সি ড্রাইভারগুলো আছে না, সেসব ট্যাক্সি ড্রাইভারগুলোর সাথে হাত রাখে। হাত রেখে কি করে, নিজ দেশের নাগরিকদের সাথে বাটপারি করে, নিজ দেশের নাগরিকদেরকে বিপদে ফেলায়, তাদের কাছ থেকে মোটা অঙ্কের ভাড়া কিন্তু হাতিয়ে নেয়। আমার ভিডিওটা আপনারা গিয়ে দেখে আসবেন। সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করছেন আপনি শুধু ভিডিও বানানোর জন্য এই কথাগুলো বলতেছেন। আজকে দেখেন সেটা কিন্তু মালয়েশিয়ান পত্র পত্রিকাতে পর্যন্ত আসতেছে। দেখতেছেন, এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা। মালয়েশিয়া যে সড়ক বিভাগ আছে না, সড়ক বিভাগ তারা একটা তদন্ত চালাইছে আর কি। যেসব বাহিরের কান্ট্রির নাগরিকেরা মালয়েশিয়াতে এসে ভ্রমণ শেষ হওয়ার পরে নিজ দেশে গিয়া মালয়েশিয়ার বদনামি করতেছে, সত্যি কি মালয়েশিয়াতে এই ঘটনাগুলো ঘটে কিনা। অর্থাৎ তারা যখন অন্য একটা দেশ থেকে মালয়েশিয়াতে আসে, মানে মালয়েশিয়ার এয়ারপোর্টে আসে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে তারা তো জানে না যে কোন জায়গার ভাড়া কত, কুয়ালালামপুরের ভাড়া কত কিংবা শ্রীলঙ্কার ভাড়া কত, তারা তো এই বিষয়টা জানে না। তখন কি করে আমাদের এই বাংলাদেশিরা কি করে, মানে বিশেষ করে তারা বাংলাদেশি পর্যটকদেরকে করে আকর্ষণ করে। তারা বলে যে ভাই আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি, আপনি মালয়েশিয়াতে কই যাবেন। তখন হয়তো বা আপনি বাংলাদেশি দেখে তার কাছে গেছেন, তার কাছে গিয়ে বললেন যে আমি কুয়ালালামপুর যাবো, তখন সে আপনাকে বলবে যে আমার তো নিজস্ব ট্যাক্সি আছে, আপনি ট্যাক্সি করে চলে যান। এখন একজন ব্যক্তির সাথে হয়তো বা কথা হয় যে ট্যাক্সিতে আপনি 100 টাকা দিয়ে দেন, সমস্যা নেই। এই কথা বলে সে কি করে, মালয়েশিয়ার স্থানীয় যে ট্যাক্সি ড্রাইভার আছে না, সেই ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সিতে উঠে যায়। এখন স্থানীয় এই ট্যাক্সি ড্রাইভার তাকে জাগা মতে নিয়ে আসে, জাগা মতে নিয়ে আসে, তার কাছ থেকে দেখা গেছে কি 1000 রিঙ্গিত, 800 রিঙ্গিত, 750 রিঙ্গিত এগুলো কিন্তু দাবি করে বসে। তখন ওই পর্যটক বলে যে আমার সাথে তো এমন কথা হয়নি, আমার সাথে কথা হয়েছে হয়তো 100 রিঙ্গিত বা 200 রিঙ্গিত। তখন স্থানীয় ওই ট্যাক্সি ড্রাইভার বলে যে আপনার সাথে কি কথা হয়েছে সেটা আমি জানি না, আমার ট্যাক্সি করে এখানে আসছেন, সমস্ত ভাড়া দেওয়া পর্যন্ত আপনি ট্যাক্সি থেকে নামতে পারবেন না। এইভাবে কিন্তু পর্যটকদেরকে বিভ্রান্ত করে। আর বিভ্রান্ত করার এক পর্যায়ে পর্যটকেরা যখন তাদের ভ্রমণ শেষ হয়ে যাবার পরে নিজ নিজ দেশে যায়, সেখান থেকে ভিডিও বার্তার মাধ্যমে মালয়েশিয়াতে কি কি ঘটছে সেটা কিন্তু তারা বলে। এখন এই বিষয়টা মালয়েশিয়ার সড়ক বিভাগ কিন্তু যাচাই বাছাই করে দেখলো, যাচাই বাছাই করে দেখলো যে পর্যটকেরা তার নিজ নিজ দেশে গিয়ে মালয়েশিয়ার সম্বন্ধে যেসব বিষয়গুলো বলে সেসব বিষয়গুলো সত্য। অর্থাৎ স্থানীয় কিছু নাগরিক আছে, তারা বিদেশি কিছু নাগরিকের সাথে আপনার কোলাবোরেশন করে তারা কিন্তু এই প্রতারণাটা করে। বিশেষ করে যারা পর্যটক আসে মালয়েশিয়াতে, হয়তো বা মালয়েশিয়ার কোন জায়গার ভাড়া কত তারা জানে না, গ্র্যাব কীভাবে বুকিং দিতে হয় তারা জানে না, এই ড্রাইভারগুলো কিন্তু এই কাজগুলো করে। এই বিষয় নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও দিছিলাম। আর মালয়েশিয়ার সড়ক বিভাগ এখন কি করছে, তারা এই জিনিসটাকে যাচাই বাছাই করার জন্য, মানে বিদেশি কিছু নাগরিক আর কি যারা মালয়েশিয়াতে বসবাস করে তাদেরকে এভাবে পর্যটক সাজাইছে আর কি, তাদেরকে এভাবে পর্যটক সাজাইয়া এইসব ট্যাক্সিগুলোতে উঠার জন্য বলছে। তখন তারা যখন এইসব ট্যাক্সিগুলোতে উঠছে, এইসব ট্যাক্সিগুলো গন্তব্যস্থানে নিয়ে তাদের কাছ থেকে ঠিক একইভাবে ভাড়া দাবি করছে, তখন সেখানে গিয়ে পুলিশ তাদেরকে ধরে ফেলছে, মানে ওই ট্যাক্সি ড্রাইভারগুলোকে ধরে ফেলছে। এখন মালয়েশিয়ার সড়ক বিভাগ বলতেছে যে এখানে বাংলাদেশি নাগরিকরাও জড়িত আছে এসব স্থানীয় ট্যাক্সি ড্রাইভারগুলোর সাথে, অর্থাৎ একসাথে মিলে প্রতারণা করে। এটা আমার নিজের কথা নয়, এটা হচ্ছে যে মালয়েশিয়ান পত্র পত্রিকার কথা। এই যে দেখতেছেন মালয়েশিয়ান পত্র পত্রিকাতে আজকে এটা আসতেছে। আমি এইটা নিয়ে কিন্তু অনেক আগেই ভিডিও করছি, কেউ বিশ্বাস করছেন আবার কেউ বিশ্বাস করেন নাই। এইভাবে কিন্তু প্রতারণা করতেছে। তাই আমি আপনাকে বলবো যে আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসেন, মালয়েশিয়াতে সুন্দর সুন্দর অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে যদি আপনি বুকিং দেন তাহলে আপনি গন্তব্যস্থানে চলে যেতে পারবেন মাত্র 70 থেকে 80 রিঙ্গিতের ভিতরে। মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরে আসতে মাত্র 80 থেকে 90 রিঙ্গিত লাগে, সেখানে অনেক ক্ষেত্রে 800 রিঙ্গিত 900 রিঙ্গিত পর্যন্ত নিয়ে যায়। আর এই কারণেই কিন্তু মালয়েশিয়ার বদনামি হয়। এখন এই যে বাংলাদেশি দালালগুলোর কি অবস্থা হবে যারা এগুলোর সাথে জড়িত আছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এগুলোর কারণেই কিন্তু আজকে আমাদের বাংলাদেশিদের বদনামি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর এই ধরনের অপকর্ম থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।